আচ্ছা, একটা ভিডিও বা একটা ছবি তুলতে গেলে কে, কে আমার মতো এমন করেন? চারিদিকে দেখতে থাকেন বারবার কে আছে আশেপাশে। তো দেখতেই পাচ্ছেন আমি ছবি উঠতে যেয়ে পুরাই হতাশ। কারণ ছবি উঠতে যেয়ে দেখছি যে এখানে অনেক মানুষ ছিল আর ভিডিও করতে যাও পারফেক্ট একটা শট নিতে পারি নাই। তো সেটা লাস্টে শেয়ার করব পরে কেমন হয়েছিল ভিডিওটা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই তো আমি আর আম্মু বেরিয়ে পড়েছি কিন্তু ঘুরতে, আর এখন যাচ্ছি কিন্তু টিবাদে। ওই দিন কিন্তু আইবাদে গিয়েছিলাম, পরবর্তী কোথায় যাব সেটা কিন্তু বলেছিলাম শেয়ার করব। আর এই তো টিবাতে চলে আসলাম, আর এই তো চলে আসার পরে দেখতেই পাচ্ছেন এত সুন্দর বাতাস হচ্ছিল, ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই তো আমি, আম্মু আর আমার ফুফাতো ভাই মিলে আমরা চলে আসলাম তিনজনে। আর এই তো এখানে এসে দেখছি আকাশটাও অনেক সুন্দর ছিল, আর রোদ ছিল না যেহেতু, গরম কম ছিল, আর এর জন্য খুবই বেশি ভালো লাগছিল বাতাসটার জন্য। যেহেতু তখন কিন্তু অনেক বেশি নদীতেও পানি বেড়েছিল আর বাতাস হচ্ছিল প্রচুর, পানিতে ঢেউ ছিল সাথে অনেক। ওইভাবে এই রাস্তাটা থেকে তো উপর থেকে দেখলে এটা ওইটা মনে হচ্ছে স্রোত আসতেছে, খুবই স্রোত আসতেছে। তো আপনারা তো দেখতে পেলেন পানিটা কেমন স্রোত, আর পানির একটা যে স্রোতের আওয়াজ, সেই আওয়াজটাও তো শুনতে পেলেন। অনেক বেশি ভালো লাগলো পানির এরকম কলকল যে আওয়াজটা হয়, এটা কিন্তু শুনতে অনেক বেশি ভালো লাগে। তার উপর নৌকা চলছে এখানে, ভালোই লাগছে এগুলো দেখতে। তো এদিকে এই তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, এখন অটো ওখানে দাঁড়িয়ে আছে। তো এই তো আমরা চলে এসেছি কিন্তু মুক্ত মঞ্চে, আর এখানে আসে দেখছি যে এত পরিমাণে ভিড়, আর যেহেতু শনিবার ছিল প্রচুর ভিড় ছিল, অনেক মানুষ এসেছিল, যেহেতু নদীর পানিও বেড়েছে আর ছুটির দিন ছিল, এর জন্য কিন্তু অনেক মানুষ এসেছে। তো আমরা ওখানে আর বেশিক্ষণ যেহেতু দেরি করলাম না, কারণ রাতও হয়ে আসতেছে আর প্রায় অনেকটা ভিড় থাকার জন্য ওখানে কিন্তু আমরা দাঁড়াই নাই। তো এই তো পদ্মা গার্ডেনে এদিক দিয়ে কিন্তু চলে যাচ্ছে, আর অনেক বেশি ভালো লাগছিল। তো নোংরে কিন্তু আর যাওয়া হয় নাই। তো এরপরে যখন যাব তখন কিন্তু ইনশাল্লাহ নোংরেও যাব, নোংরে কিন্তু যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর এই তো রাতের রাজশাহী শহরের লাইট গুলো দেখতে এত বেশি ভালো লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছে কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কমেন্ট করবেন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। হ্যাঁ, আপনারা সবাই কিন্তু আমার পেজটা যারা এখনো ফলো করেন নাই তাদেরই ফলো করে দেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের দোয়া ও ভালোবাসা একান্ত আমি কাম্য করি, কারণ আপনাদের দোয়া ভালোবাসাতে কিন্তু এগিয়ে যেতে পারবো। আর এই তো রুয়েটের পাশ দিয়ে কিন্তু চলে যাচ্ছে, এখন কিন্তু রাজশাহী ভার্সিটিতে যাচ্ছি। আর এই তো রাজশাহী ভার্সিটিতেও চলে এসেছি। তো কাজলা গেট দিয়ে কিন্তু আর ঢুকলাম না, কাজলা গেট দিয়ে পরে যাব। প্রথমে এই তো ভার্সিটি মেন গেট দিয়ে কিন্তু আমরা এন্ট্রি করে এখন কিন্তু এই তো ভার্সিটির ভিতরে ঘুরছি। আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল সেজন্য আর নামা হয়নি, কারণ ওই সময় নেমে কিন্তু কোনো কিছুই দেখতে পারবো না বা কোনো পিকচার নিতে পারবো না, ফুটেজ নিতে পারবো না কোনো ভিডিওর, এই জন্য আর কিন্তু নামা হয়নি। আর এই তো আমরা একটু ভাবলাম যে শহীদ মিনারটা এখানে আসি, তো এখানে এসে একটু ভিডিও করলাম, করে কিন্তু আবার পুরো ভার্সিটিটা ঘুরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, শেয়ার করে কিন্তু চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় কি করব না করব সেটা তো শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। তো নেক্সট টাইম যখন যাব তখন কিন্তু আমি ইনশাআল্লাহ দিনে আলোতেই যাব আর ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো সেই জন্য আমার পেজটা অবশ্যই ফলো করে রাখবেন দেখতে হলে। আর ভাবলাম যেহেতু এদিক দিয়ে যাচ্ছি আর এখানে এসেছি যখন রাজশাহীতে, তখন কালাই রুটি না খেলে কি হয়, তো আম্মুকে বলছি যে চলো কালাই রুটিও নিয়ে যায়। তো ভাইয়াকে বললাম যে কালাই রুটি কোথায় ভালো হবে চলো ওখানে নিয়ে, তো ভাইয়া বললো যে চলো এখান থেকে নিই। তো এই তো কালাই রুটি নিচ্ছি। আর এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।